তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আর বিছানার অবস্থা দেখো, এখনো বিছানায় গুছানো হয়নি। তো চলো বিছানাটা গুছিয়েই নিই। তারপরে চলে এসেছি ছাদে, আমি একটু ভিডিও করতে, একটু প্রমোশনের ভিডিও আছে, তো করে নিলাম প্রমোশনের ভিডিও। তো বড় বড় বাক্সতে কি আছে তোমরা গেস করো। এত বড় বড় বাক্সতে আমাদের ঢুকিয়ে নিয়ে চলে যাবে এই জামাটা রেখে। দেখাচ্ছি কি এমন আছে আমাদের এখানে। এখন বলবো না, হবে তারপরে বলবো। ওখানে লেখা। তো এখন বাজে 2টো। আমি এখন ছাদের থেকে সবাই ভিডিও করে নামলাম। আমার অবস্থা খুব খারাপ, মানে উঠেছি সে 11টার সময়, নামলাম 2টোর সময়। একটা প্রমোশন ভিডিও করার জন্য এতক্ষণ লাগলো, মানে কি বলবো যাত্রা। আর আমাদের বাড়ি চলে এসছে এই যে বড় বড় 2টো বাক্স। বাক্সতে কি আছে তোমরা গেস করো। তো যেই দিন, এখন বলবো না কি আছে, আগে মানে বাক্সটা খুলি দেখি কি আছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আনবক্সিং ভিডিও। তো চলো, আমি এখন স্নান টান করবো, এখন অনেক কাজ বাকি আছে। তো চলো কাজগুলো করে নিই টুকটুক করে। সব কাজ কমপ্লিট। এখন আমি শ্যাম্পুর জন্য অপেক্ষা করছি, মাথা পুরো ধুলো হয়ে গেছে উকুন ঝাড় দিয়ে। তো আমার কাকি কাছে কৃষ্ণনগর, কাকিকে ফোন করে বললাম শ্যাম্পু আনতে। তো দেখা যাক ম্যাডাম কখন আসে কৃষ্ণনগর থেকে আমার শ্যাম্পু নিয়ে, তারপরে করবো স্নান। আর এখন বাজে 3টে। কৃষ্ণনগর থেকে এসে আমাকে স্নান করতে না দিয়ে বাটির মধ্যে কি নিয়ে চলে এসছে দেখো তোমরা, তেঁতুল। দেখেই লোভ লাগছে। তো এই যে এখন তেঁতুল মাখা খাওয়া হবে, তারপরে স্নান করতে যাব। আর এই মহিলা টক খাওয়ানোর মাস্টার, মানে যে কেউ যদি টক নাও খেতে চায়, এই মহিলার কাছে আসলে তাই খেতে যাবে। কষ্ট করে মাখবো, দোষের ভাগী হবো। খাওয়া ক্যান্ডিডেট। আর এই দেখো পিছনে একজন আছে হিহি হিহি করছে, হিহি হিহি। লঙ্কাগুলো নিয়ে এসে কাঁচা লঙ্কা আজকে এরকম করে দেবো। তেঁতুল ডলে তেঁতুল। আর আমি লিপস্টিক পরে বসে আছি, ভিডিও করে লিপস্টিকও তুলে নি। হ্যাঁ হয়ে গেছে। চলো আর একটু খেয়ে নি তেঁতুল মাখা। জানা প্লিজ বাবা, নিটু লবণটা শক্তি নাই রে বুড়ার গায়ে তেঁতুল খাইয়া। দারুন, এত স্বাদ কেন? সেই স্বাদ। ফুচকা খাইতে যাবো। ভাত আছে नहीं खाता है। हमारा भात नहीं खाता है, কিন্তু না খাইলে তো আমি সারাদিন আগে ভাত খাই নাই। खाता है ফুচকা खाता है, সন্ধ্যাবেলা রুটি তরকা खाता है, তারপরে ঘুমাता है। ওদিন রুটি তরকা খাস, টেস্ট লাগে। তুই কি বুঝবি রে মেথর আতরের স্বাদ। হ্যাঁ খেয়ে নি, তারপরে ফুচকা খেতে চলো।
তো তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, ঘুম এসে গেছিলো কিন্তু ঘুমাইনি। আর আমার এই কদিন ধরে প্রতিদিন বিকালে মানে দেরি করে স্নান হচ্ছে, তো সেই কারণে বিকালের পর থেকে আমার মানে জ্বর জ্বর ভাবটা থাকছে শরীরের মধ্যে, আমি বুঝতে পারছি না কেন। তো এখন শরীরটা খারাপ লাগছে। এই যে ম্যাডাম এখানে এক বাটি চা নিয়ে বসে আছে, মানে আমাদের এটা প্রতিদিনই হয়, তাই এরকম না, এরকম 3-4 বাটি হয় আমার ঠাম্মা দাদুর জন্য, মানে এত পরিমাণে চা খায় এরা, আমাদের তো বাড়েইছে। এখন বসে গেছি চা খেতে, একটুখানি চা খাবো বিস্কুট দিয়ে। বিকালবেলা একটুখানি চা না খেলে ভালো লাগছে না, এমনিতে শরীরটা আমার খারাপ লাগছে, প্রতিদিন বিকালের পর জ্বর জ্বর মনে হচ্ছে। কি রান্না করছো রাতি? যে আলু ভাজা হচ্ছে, আর এটাতে কি আসে জানি না, গরম। এখন রান্না করছে ম্যাডাম ঘুগনি। কত তেল দিয়েছে দেখো, আমাদের বাড়ি এরকম ভাবে তেলগুলো নষ্ট করে এই মহিলা। আজকে ঘুগনি রান্না হবে, আর কি হবে? সুজি, লুচি আর ঘুগনি। সুজি বানাবা? এত কিছু আজকে? তো মা বাড়ি নেই, তাই এই কারণে আমাদের পুলুক জেগেছে। বাবা ভালো লাগছে না, শরীরটা আমার জ্বর জ্বর লাগছে। আর একটু তেঁতুল খা। সবারই এক কথা, একটুখানি তেঁতুল খা। আমাকে বাড়িতে করে তেঁতুল নিয়ে বসে থাকি সারাদিন। কাকা বলছে কি ভাত না খেয়ে সাথে খেয়ে বেড়াও। রান্না হোক, তারপরে তোমার দেখাচ্ছি শেষ মানে কিরকম রান্না করলো ম্যাডাম। ঘুগনি হয়ে গেছে, এখন লুচি দিয়ে খাচ্ছি। এর আগে আমার দুটো লুচি খাওয়া হয়ে গেছে, আর একটা গামলায় লুচি নিয়ে বসে খাবো। একটু টেস্ট হয়নি, লবণ কম হয়েছে। ঘুগনিতে লবণ কম, একদম বাজে রান্না হয়েছে ঘুগনি। অনেকগুলো তুমি একদম বাজে ফ্যাট রিভিউ দিলাম, একদম বাজে ঘুগনি রান্না হয়েছে। কি হয়েছে দে ঘুগনি দিয়ে দে। থালা কেটে নিচ্ছে, এই সব কি হচ্ছে খেতে গিয়ে? রাখো আবার বদনাম হবে। খাচ্ছে টেংরি, আমি খাচ্ছি না, বুনু খাচ্ছে। মুরগির ঠ্যাং খাচ্ছে। তো চলো আজকের ব্লগটা এতটা, নেক্সট ব্লগে দেখা হবে। সবাইকে টাটা, গুড নাইট।